তাদের যে প্রয়োজনীয়তা সেটি তারা হারিয়েছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশে এত ভালো মিডিয়া থাকতে, আমার দেশ, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন সহ ভালো মিডিয়া থাকতে আমরা মনে করি কোনো কারণেই প্রথম আলোর আর প্রয়োজন নেই। কারণ তারা বাংলাদেশকে বিশ্বের বুকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই জায়গাটিতে আমরা দেখেছি যে বাংলাদেশে কখনোই জঙ্গিবাদ ছিল না। আমরা কখনোই ধর্মীয় অনুভূতিতে হাত না, আমরা সকল ধর্ম বাংলাদেশে মিলেমিশে আমরা সবাই চলি। আমরা যেমনিভাবে বাংলাদেশে দিল্লির দাসত্ব মানি না, আমরা যে পিন্ডির দালালিও আমরা করি না। সুতরাং আমরা চাই বাংলাদেশ যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা কখনো ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা তাদের দালালি করব না। আমরা তাদের কাছে আমাদের যতটুকু একটি রাষ্ট্র হিসেবে তাদেরকে আমাদের যতটুকু দেওয়ার, তাদের কাছ থেকে যতটুকু নেওয়ার, সেই দেয়া নেওয়ার সম্পর্কটি থাকবে। তারা যদি আন্তরিক থাকে আমরা আন্তরিক থাকব। কারণ আমরা দেখেছি পেঁয়াজ সহ বিভিন্ন ইস্যুতে যে জায়গাটি তৈরি হয়েছে, আমাদেরকে নানাভাবে বাংলাদেশকে চাপিয়ে রাখার চেষ্টা করেছিল এবং সেই জায়গাটিতে কৃত্রিম সংকটের এবং বাজার সিন্ডিকেটের যে জায়গাটি তৈরি হচ্ছিল সেটির জন্য কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলো দায়ী। তারাই কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে মানুষকে বলার চেষ্টা করেছে যে সামনে সংকট আসবে, সামনে সমস্যা হবে। তখন কিন্তু মানুষ নিজেরা মজুদের দিকে আগাইছে, যার কারণে এই সমস্যাগুলো হয়েছে। আমরা চাই আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি একটি সুন্দর এবং স্বচ্ছ বাংলাদেশ হবে, যে বাংলাদেশের গণমাধ্যমে এক ফুটাও হলুদ থাকবে না। ধন্যবাদ।